আজকে সকাল সকাল বাজারে চলে গেলাম, মেহমান আসবে আমাদের বাসায়। বাজারে যেয়ে কী কী বাজার করলাম, প্লাস আমাদের বাসায় কে কে আসবেন আজকে বেড়াতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই দেখতে পারবেন কে কে আসছে আমাদের বাসায়। তো আমি বাজারে যেয়ে কাঁচামরিচ, ধনেপাতা আর কিছু সবজি নিয়ে আসলাম, একটু টক দই, একটু পুদিনা পাতা, এগুলো আমি কিনে নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। তো আমার বাজারগুলো আনপ্যাক করা ডান। টক দইটা আমি ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে রাখবো। নর্মাল ফ্রিজে রাখলে আমার ইচ্ছা মতো আমি কাজ করতে পারবো। তো টক দই বুরহানির জন্য টক দই আনা হয়েছে। তো এই তো আমি ফ্রিজে রেখে দিলাম। সব কিছু গুছিয়ে রেডি করে রাখবো। আমার মামি রান্না করবেন, আমার ছোট মামি, উনি অনেক সুন্দর রাঁধুনি। এই জন্য আমি সব কিছু রেডি করব, আর উনি আমাদের বাসায় এসে রান্না করবেন। আমরা এই মূলত বায়না ধরছি যে আজকে মামি আপনি রান্না করে খাওয়াবেন আমাদের। তো আরশের পরীক্ষা, আরশ স্কুল ব্যাগ কাঁধে করে সে দৌড়াচ্ছে। সে বলে যে ময়না আমার পরীক্ষা, আমাকে একটু পড়তে দাও, আমাকে ডিস্টার্ব করো না, আমি পরীক্ষা দিতে যাব। তো এই তো চলে আসলো মেহমান, জান্নাতি চলে আসছে। জান্নাতির কোলে গেলে আরশির আর কিছুই প্রয়োজন হয় না। জান্নাতি আরশির দ্বিতীয় মা। আরশিকে জান্নাতি এমনভাবে টেক কেয়ার করে, মনে হয় যে জান্নাতি আরশি। তো আজকে আমরা কাচ্চি বিরিয়ানি রান্না করব। তো মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে আমাদের যে প্যানটা রান্না করা হবে, সসপ্যান, তো ওইটাই নিয়ে নিলাম। তো এখন মশলা দেওয়ার পালা। মামি সব মশলা দিয়ে দিছিলেন। আজকে বিরিয়ানি প্যাকেট যে মশলাগুলো থাকে ওটা দিয়ে রান্না করা হবে না, এমনি আস্তেও যে মশলাগুলো থাকে ওইগুলো শিলপাটায় বেটে রান্না করা হবে, ওইটাই বেশি স্বাদ হয়। এই জন্য আমরা চাচ্ছিলাম যে এভাবে করে রান্না করি। জয়ফল, জয়ত্রী, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, শাহি জিরা আর গোলমরিচ, এগুলা মামি বেটে দিয়ে দিছেন। আর এটা রসুন বাটা ছিল, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বেরেস্তা সব কিছু দিয়ে মাংসটা মাখিয়ে ফেলবেন, ম্যারিনেট করে ফেলবেন। সব মশলা দেওয়ার পরেও মামি তেল দিয়ে দিছিলেন ওই অফ ক্যামেরায়, ওটার আমি ভিডিও করতে পারি নাই। এই তো সব ডান। আর বাদবাকি যেটুকুন ছিল মশলা ওইটুকুনও দিয়ে দিলেন। মশলা দেওয়ার পরে মামি অনেক সুন্দর করে হাত দিয়ে মাখাবেন। হাত দিয়ে মাখাইলে মাংসের ভিতরে সব মশলাগুলো সুন্দর করে ঢুকে যায়, টেস্ট অনেক ভালো হয়। অ্যাজ ইউজুয়াল এমনি আমার মামির হাতে রান্না অনেক অনেক মজার। মামি যে খাবারই রান্না করে সেই খাবারই আমার কাছে অনেক ভালো লাগে, অনেক মজার হয়। প্যানটা অনেক বড় ছিল, তারপরে ডাইনিং টেবিলের উপরে এনে আমরা কাজ করতেছিলাম, মাংসগুলো ম্যারিনেট করতেছিলাম নিচে বসে, আর করা হয়নি। তো এখন টক দই দিয়ে দিছিলেন মামি। টক দই আমাদের বাসায় ঘরে পাতা টক দই ছিল, ওইটা একটু দিয়ে দিল। আর পরে ক্যানের যে টক দই ওইখান থেকে লবণ স্বাদ মতো দিয়ে দিছে। টক দই দেওয়াটা অন্য চুলায় চাল বয়েল করা হচ্ছে। চাল 50% বয়েল করে তারপরে দমে দিয়ে দেবে, এই জন্য অন্য চুলায় চাল দিয়ে মাংসটা রেডি করতেছিলেন। এই রেসিপিতে আমি আগেও রান্না করছি কাচ্চি বিরিয়ানি, অনেক বেশি স্বাদ হয়, অনেক ভালো লাগে আমার কাছে। কাচ্চি বিরিয়ানি পার্সোনালি বেশ মোটামুটি ভালোই লাগে। তো এখন আলু ভেজে রাখা হয়েছিল, ওই আলুটাই একটু ফুড কালার দিয়ে ওটা মেখে নিল। মেখে এই আলুটা মাংসের ভিতরে দিয়ে দেবে। মাংসের ভিতরে একটা একটা করে সুন্দর করে বসাই দিয়ে, আমার কাছে মনে হয়েছিল যে আলুগুলো কম হয়ে যাচ্ছে, আসলে আলু কমই হয়ে গেছে। লাস্ট ফিনিশিং আমি আলু ভাগে পাই নাই, আমি আলু খেতে পারি নাই। আমার বিরিয়ানির আলু অনেক বেশি পছন্দের, অনেক বেশি মজা লাগে। অনেক লোকজন ছিল, তারপরে রান্নাও অনেক বেশি করা হয়েছে, তারপরে আলু কম, এটা আমি আগেই বুঝতে পারছিলাম। সব কিছু প্রস্তুত করা হয়ে গেলে চালটা মাংসের উপরে দিয়ে আবার দমে দিয়ে দেওয়া হবে। তো জান্নাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দুষ্টু করতেছিল, আর মামি রেডি করতেছিল আলু দেওয়া ডান। আলু দেওয়ার পরে একটু কাঁচামরিচ দিয়ে দিল, সুন্দর করে মামি পাতায় দিছিল, সব জায়গায় ছড়িয়ে ছড়িয়ে দিছিল। এখন গুঁড়া দুধ দিচ্ছে, গুঁড়া দুধটা একটু বেশি পরিমাণে দিলে কাচ্চি বিরিয়ানিতে স্বাদ হয় অনেক বেশি। এই রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন। এই রেসিপিতে
কাচ্চি বিরিয়ানি রান্না করলে অনেক বেশি মজা হয়, অনেক বেশি স্বাদ হয়। মাটন বিফ আপনাদের যেটা বেশি পছন্দ হয় ওটা দিয়ে আপনারা রান্না করতে পারেন। মাটনটাও অনেক বেশি টেস্ট হয়, প্লাস বিফও অনেক বেশি টেস্ট হয়। আমি দুইটাই ট্রাই করছি, আমার কাছে দুইটাই বেশ ভালো লাগছে। বিরিয়ানি খাবারটাই আসলে মোটামুটি লোকজনের কাছে অনেক পছন্দের হয়, অনেক ভালো লাগে। আমাদের কাছে তো মোটামুটি বেশ পছন্দ হয়। আপনাদের কাছে বিরিয়ানি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন হচ্ছে অর্ধ সিদ্ধ যে রাইসগুলা, ওই রাইসগুলা হচ্ছে মামি সুন্দর করে পাতায় দিছিলেন। হালকা একটু পরিমাণে পানিও দিয়ে দিলেন। রাইস বয়েল করা যে পানিটা ছিল ওইখানে হচ্ছে কিছু আস্ত মশলা দেওয়া হয়েছিল। ওই মশলা সহ হচ্ছে মামি কিছু পানি দিয়ে দিল। পরে হচ্ছে একটা ছাঁকনিতে করে চাল সেকে যাতে পানি আর না আসে এর জন্য হচ্ছে সেকে সুন্দর করে সবগুলো রাইস হচ্ছে দিয়ে দিল। সুন্দর করে সমান করে সব জায়গায় একবারে স্মুথভাবে বসাই দিয়ে হচ্ছে আবার একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিল। পেঁয়াজ ব্রেস্তা দেওয়া শেষ, এখন হচ্ছে একটু গুঁড়া দুধ দিয়ে দিবে আবার রাইসের উপরে। কাচ্চি বিরিয়ানি প্লাস হচ্ছে রোস্টে যত বেশি গুঁড়া দুধ ইউজ করা যায় তত বেশি হচ্ছে টেস্ট ভালো হয়। আমার পার্সোনালভাবে আমি যেটা মনে করি, গুঁড়া দুধের জন্য অনেক বেশি টেস্টফুল হয়। মামিও আমার মতো রান্না করতে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। তো গুঁড়া দুধ দেওয়ার পরে হচ্ছে ঘি দিয়ে দিল। অনেকটা পরিমাণে ঘি দিতে হবে, কাচ্চি বিরিয়ানির টেস্টই আসবে হচ্ছে গুঁড়া দুধ আর ঘির জন্য। বেশি পরিমাণে হচ্ছে ঘি দিয়ে দিল। তেল ইউজ করা হয়েছে বাট তেল কম, ঘি অনেক বেশি। তো সব কিছু ডান। এখন হচ্ছে সুন্দর করে মুখ আটকে প্যানের দমে দিয়ে দিতে হবে। আটা বা ময়দা কিছু একটা হচ্ছে মেখে সুন্দর করে সিল করে দিতে হবে যাতে করে ভাপ না বের হতে পারে। ভাপের জন্যই হচ্ছে বোরহানির ফুল রেসিপিটাও ছিল, বাট কেন যেন আমি ভিডিওগুলো খুঁজে পাচ্ছিলাম না। ওই ভিডিওগুলো হয়তো আমার ফোনে কোথাও আছে, আমি খুঁজে পেলাম না। এই জন্য হচ্ছে বোরহানি এমনি বানাচ্ছিল, ওইটা দেখালাম। ওইগুলো আর হচ্ছে আমি খুঁজে পেলাম না। বোরহানি ডান মামি টেস্ট করে দেখতেছিল যে কোনো কিছু কমতে আছে কিনা। বোরহানির ফুল রেসিপি যদি আমি খুঁজে পাই তাহলে ইনশাল্লাহ অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো আমাদের বিরিয়ানি হচ্ছে ডান। বিরিয়ানির যে দমে দেওয়া ছিল ওইটা রেডি। বিরিয়ানির মুখ খুলে হচ্ছে আমি সুন্দর করে নেড়ে দিচ্ছিলাম, নিচে থেকে উপরের দিকে ওঠায় সুন্দর করে মশলা দিয়ে রাইসগুলো হচ্ছে মাখাই। বড় প্যানে করে নাড়তে অনেক বেশি ভালো লাগে, যদি হয় বড় একটা নাড়ানি, এটা দিয়ে নাড়তে অনেক বেশি ভালো লাগতেছে। এই নাড়ানিটা হচ্ছে আমার আপু ইন্ডিয়া থেকে আনছে। বাংলাদেশে এই টাইপের নাড়ানি পাওয়া যায়, বাট ইন্ডিয়ারটা হচ্ছে বেশি মজবুত। আমি দোকানে যেয়ে দেখছি, আমি হচ্ছে একটা কিনতে চাইছিলাম, কিন্তু বাংলাদেশেরটা হচ্ছে হালকা হয়, এত সুন্দর করে স্মুথভাবে নাড়া যায় না। ইন্ডিয়ারটা হচ্ছে অনেক বেশি মজবুত হয়, অনেক ভালো। তাই তো আমি নাড়তেছিলাম, আর মামি হচ্ছে স্লো মোশনে একটু ভিডিও করলো। এত বেশি ভালো লাগতেছিল ভিডিওটা। পরে আমি যখন দেখছি খুব ভালো লাগলো। তো রান্না বান্না সব ডান। এখন হচ্ছে সবাই খেতে বসে গেছে, জান্নাতি বসে খাচ্ছে। আমি একটু ভিডিও করতেছিলাম। যাহারা, জান্নাতি, মামি, আমরা সবাই মিলে হচ্ছে একসঙ্গে খেতে বসলাম। তাই তো সালাদ সামনে নিয়ে বসছি বেশি করে সালাদ খাওয়ার জন্য। আসলে বিরিয়ানির উপর আজকে অত বেশি মন লাগতেছিল না, অনেক বেশি ধরাধরি করছি, যার কারণে হ্যাঁ খাবো, বাট পরে এই মুহূর্তে খেতে পারবো না অত পরিমাণে। তো জান্নাতি হচ্ছে আমাকে বলতেছিল যে তুমি সুন্দর করে একটু ভিডিও করে দাও। তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে মামি আরশিকে নিয়ে একটু খেলাধুলা করতেছিল। আরশি অনেক বেশি এনজয় করতেছিল, আরশির সঙ্গে কথা বলতেছিল আর আরশি হাসতেছিল। তো তখন হচ্ছে আমরা মামির কাছে বায়না ধরলাম যে আমাদেরকে পাওয়ার খাওয়াতে হবে। আমাদের যে আমাদের চক্রটা সবাই মিলে হচ্ছে মামিকে বললো যে আমাদেরকে পাওয়ার খাওয়াতে হবে। মামি আরাফাতকে দিয়ে দোকান থেকে পাওয়ার আনানোর ব্যবস্থা করলো। আরাফাত পাওয়ার আর হচ্ছে মোজো এটা নিয়ে আসলো। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।